হ্যালো বন্ধুরা, সকলকে শিবরাত্রি শুভেচ্ছা। আজকে আমার ভোলেনাথের এবং মাতা গৌরীর বিয়ে বলে আমি আজকে সেজেছি। তো বলো কেমন লাগছে আমাকেও। এবং এই দেখো, এটা হচ্ছে আমাদের পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে। আমাদের এখনো সব কমপ্লিট হয়নি, মা করছে কাজ একটু একটু করে, আর আমিও হাতে হাতে যতটুকু করতে পেরেছি করেছি। সো চলো, এবার পুজো শুরু হচ্ছে। তোমাদেরকে এবার পুজো কিভাবে মা করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এরকম মা 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 একটু আগেই তোমরা তো জানো, মা গঙ্গাধারে একটা জায়গায় যায়, কেন কলেজের ওখানে। তো ওখান থেকে মা প্রথমে পুজো করে এলো। ওই জায়গাটা এতটাই ভালো, তোমাদেরকে ব্লগে আমি শেয়ার করেছি যে মানে ওই জায়গাটা কতটা সুন্দর। তো ওখানে পুজো করে এলো, এবার মা বাড়ির পুজো করবে। চলো মার কাছ থেকে কিছু শুনে নিই যে ওখানে মা পুজো করে আজকে কতটা আনন্দ উপভোগ করেছে। মা বলো। দারুণ দারুণ অসাধারণ। আমি গিয়েছি তখন সবে পুজো শুরু হচ্ছে, আমার গিয়ে এত ভালো লাগলো। অঞ্জলি দিলাম, তারপরে পুরোহিতকে মশাইকে আমার দুধ, মানে আমি যে দুধ বাজ ফল সব নিয়ে গেছি, রসগোল্লাটা আমি সেরকম বেশি নিয়ে যাই না, আমরা চুপে রাখতে খাইয়ে চলে আসবো। এইবার তারপরে গিয়ে দেখছি বিশাল ওখানে পুজো হচ্ছে। আমি একদিন দাদাকে হাসতে হাসতে বলেছিলাম, দাদা মহাশিবরাত্রিতে এখানে এখানে অনুষ্ঠান করলে বলে না তো একটু ভালো হয়, অনুষ্ঠান করলে খুব ভালো হয়। গিয়ে দেখছি দাদা বিশাল আয়োজন করেছে, খুব সুন্দর পুজো হয়েছে। আর তারপরে ওখানে খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস করেছিল। দাদা পুজো হওয়ার পরে বলছে, না দিদি তুমি যাবে না, আর প্রসাদটা না তারপরে যাও। দিয়ে প্রসাদটা পুজো টুজো হলো, তারপরে সবাই প্রসাদ খেলাম, প্রসাদ নিলাম, তারপরে এলাম ওখানে। দাদাভাইটা খুব ভালো, ভীষণ ভালো। সবাই মিলে অঞ্জলি দিলাম একসাথে, ভীষণ ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। মেয়েকে বললাম তুই গেলি না, গেলে বুঝতে পারতি যে কতটা মজা হয়েছে ওখানে। আমার যাওয়া হয়েছিল না, আমি বাড়িতে রেডি হচ্ছিলাম, বাড়ির পুজো আছে, সব ফল টল কাটছিলাম, মা গিয়েছিল। ওকে চলো, এবার পুজোর কি কি মা করছে, আমরা কি কি অ্যারেঞ্জমেন্ট করতে। দেখো আমার দিদা আমার পাশে চলে এসছে, এখানে পুজো হবে বলে দিদাও দেখবে, তাই দিদা চলে এসছে। পুজোর অ্যারেঞ্জমেন্ট চলছে, ফুল, মিষ্টি, নৈবেদ্য, ওই দেখো মিষ্টি, ফল। আর এইটা হচ্ছে আমরা এইভাবে সাজিয়েছি আমার ভোলেনাথ আর রাধা গোবিন্দকে একসাথে, কারণ ভোলেনাথের সাথে আমার মা বিশ্বাস করে রাধা গোবিন্দকেও সবসময় সাথে রাখা দরকার। তাই এবার থেকে আমরা ঠিক করেছি যে আরই পুজো হোক, এই দুজনই একসাথে পাশাপাশি থাকবে। চলো দেখি মা কি কি করছে। ভোলেনাথকে কাছ থেকে দেখ, ভোলেনাথকে কেমন সাজিয়েছি। দেখো বন্ধুরা, আমার বাবা বিয়ে করতে যাবে, বাবা সাজানোটা তোমাদের পছন্দ হয়েছে কিনা? আজকে বাবার বিয়ে, দেখো আমার মা সাজিয়েছে বাবাকে সুন্দর করেই, দেখো। আর একটু নিয়ে আয় আমার বাবার কাছে, দেখো কেমন হয়েছে আমার বাবা সাজানোটা, একটু বলো। গাইজ, আমি আজকে শাড়ি পরেছি, যেহেতু ভোলেনাথ আর মাতা গৌরীর বিয়ে বলে কথা, তো একটু তো শাড়ি টাড়ি পরে সুন্দর করে রেডি হওয়া উচিত। তাই দেখো কেমন লাগছে আমাকে। আজকে শাড়ি পরলাম, ভাবলাম একটু শাড়ি পরা যাক। এটা হচ্ছে আমার ফুল আউটফিট অ্যান্ড মেকআপ।
তো। কাঁচা পাতা। বাবা ভঞ্জনের গোড়া তুলে নিচ্ছি। এই না আর একটা ছোট্ট গাছ করতে পারি। দিদা, হাই হাই দিদা। ओम शिवाय नमो ओम शिवाय नमो এখানে একটু ফুল দেবা মাথা শিবের মাথাতে একটু মিষ্টি দিয়ে দেব হ্যাঁ শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু জয় বাবা ভোলানাথ মা রাধা গোবিন্দকে খাই দাও, রাধা গোবিন্দকে খাই দাও। রাধা গোবিন্দ
গণেশকে দাও। ধূপ ধূপ উঠে বস, দিয়ে ফুল দে, ওম শিবায় নমঃ বলে, ওম শিবায় নমঃ। আমার জন্য একটা ফল রাখো। যাও তুমি, একটু থাকবে। থাক, আমি ধরছি, মা ধরে নেবে পরে। ধুইলাও, চালিয়ে দাও। আগে গণেশ খেতে পার। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। জল দেবো? সব মিশানো আছে। দেখো গাজার পাতা টাতা সব আছে, সবটাই দাও। পুজো করছে দেখো বন্ধুরা, ঠাম্মি উলুলু দিচ্ছে। ঘরে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। একটু ধূপ দিয়ে দিবে, হ্যাঁ ধূপচিতে একটু ধূপ দিয়ে দাও।
গরম গো। দাও তো বেশি করে দাও, তবে ধোয়া হবে। হ্যাঁ ব্যাস, কাঠে হাত দাও, অন্য কিছু হাত দিচ্ছ না। আমার টাচ হয়ে গেছে। চোখ বন্ধ করো, করে খাও। সবাই চোখ বন্ধ করো। আমরা চোখ বন্ধ করলাম, তখন খাওয়ালি না? কবার খাওয়ালি? আচ্ছা ঠিক আছে, রাধা গোবিন্দ চোখ বন্ধ করে দিবি, রাধাকে এবং আমরা মুখ ঘুরে আছি, ক্যামেরা দেখে নিচ্ছে। ও বন্ধু, হয়েছে? এবার প্রণাম করো। ধূপকাঠি দেখেছো? ঠাকুর নিবেদন করো। ওম শিবায় নমো, রাধা গোবিন্দ নমো, রাধা গোবিন্দ নমো। এই যে আমার শাশুমা ওম শিবায় নমঃ বলছে। নাতনি নাতনি বলতে ওকে বন্ধুরা যে বসে আছে শাশুমা, বুঝতে পারছেন আমি ক্যামেরা ধরে আছি। আমি ভোগ দিয়েছি ঠাকুরকে 5 রকমের মিষ্টি, দই, চিড়ে। কারণ আমি যেটা জানি সেটা হচ্ছে ভোলেনাথকে চিড়ের ভোগ দিতে হয় নৈবেদ্যতে। আর 5 রকমের ফল দিয়েছি বন্ধুরা, রসগোল্লাটা আলাদা দিয়েছি আমার বাবাকে খেতে। এবার ঠাকুর খা, ঘরের দরজা বন্ধ করো। স্কিন বাইট মিষ্টি। হ্যালো বন্ধুরা, আমারও পুজো কমপ্লিট হয়ে গেল, মারও পুজো কমপ্লিট হয়ে গেল। আমরা এখন বাইরে বসে আছি, ঠাকুরকে খেতে দিলাম, আমরা এখন বসে আছি। আমাদের বাড়ি আজকে তোমাদের পুরো দেখাতে ভয় পাচ্ছি, কারণ এক্সট্রিম খারাপ অবস্থা। দেখা এই দেখো কি অবস্থা চারিদিক, ওই ঘর তো দেখানোই মানে। সো গাইস, আজকে এইটুকু। এই যে আমি, মা, ঠাম্মি 3 জনে আমরা এখানে আছি। আজকের মতো এইটুকুই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই, টাটা। সবাই টাটা বলো, টাটা। দিদা টাটা বলো, টাটা। দিদা টাটা বলো, টাটা।